এইডস। যেই এইডসের কথা শুনলেই আমরা হাইপার হয়ে উঠি। দেখুন, এইডস কি এটা জানতে গেলে আমাদের জানতে হবে যে এইডসের পুরো নামটা কি। এইডসের পুরো নাম অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আবার বলছি, অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। যদি এটাকে একটু বাংলা করা যায়, এর বাংলা মানে হয় অ্যাকওয়ার্ড মানে হচ্ছে অর্জিত, অর্থাৎ যেটা অর্জন করতে হয় বা অর্জন করা হয়, সেই অর্জনটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। সেটা হতে পারে পরিবেশ থেকে, হতে পারে বা অন্য কোনো মানুষের কাছ থেকে হতে পারে, বা অন্য কোনো পশু পাখির যা কারোর কাছ থেকে হোক না কেন। অ্যাকওয়ার্ড মানে অর্জিত। ক্লিয়ার? অ্যাকওয়ার্ড ইমিউনো, ইমিউনো মানে ইমিউনিটি অর্থাৎ অনাক্রমণতা, ইমিউনিটি অর্থাৎ ইমিউনো। ডেফিসিয়েন্সি মানে কমে যাওয়া। আর সিনড্রোম মানে অনেকগুলো উপসর্গ হতে পারে। সিনড্রোম মানে উপসর্গ, বাট এই ক্ষেত্রে আমরা অনেকগুলো উপসর্গ দেখতে পাই। আরেকবার বলছি তাহলে, এইডস কথার প্রণাম হচ্ছে অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। বাংলা জাট করলে তারাই অ্যাকওয়ার্ড মানে অর্জিত, ইমিউনো মানে ইমিউনিটি, ডেফিসিয়েন্সি মানে কমে গেছে, সিনড্রোম মানে উপসর্গ। অর্থাৎ এইডস হচ্ছে এমন একটা রোগ যে রোগে আমরা যে রোগটা আমরা অর্জন করি এবং অর্জন করার ফলে আমাদের দেহের ইমিউনিটি কমে যায়, কমে যাওয়ার ফলে কিছু রোগ হয়, তাকে আমরা এইডস বলছি। তখন একটা প্রশ্ন আসে যে এইডস, অবশ্য আপনারা সবাই জানেন যে এইডস কেন হয়। এইডস হয় বেসিক্যালি এইচআইভি ভাইরাসের জন্য। এইচআইভি ভাইরাসের পুরো নাম কি? এইচআইভি ভাইরাসের পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। অর্থাৎ এই ভাইরাসটার যদি একটু মানে করা যায়, যে এইটার টোটাল সেন্টেন্সটার মানে কি, অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসটার মানে কি? হিউম্যান মানে হচ্ছে মানব দেহ, ইমিউনো মানে ইমিউনিটি, ডেফিসিয়েন্সি মানে কমে যাওয়া, এবং ভাইরাস মানে ভাইরাস। তাহলে বোঝা যাচ্ছে যে এই ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা মানুষের দেহে ঢোকে এবং মানুষের দেহের ইমিউনিটিকে ধ্বংস করে দেয়। তাহলে আশা করি ক্লিয়ার করতে পারলাম যে এইডস মানে কি এবং এইচআইভি মানে কি। তো এখন একটা প্রশ্ন আসে যে এইচআইভি আমাদের শরীরে ঢোকে কিভাবে? অনেকভাবে ঢুকতে পারে। তো তার একটা অনেকগুলো বলছি। যেটা সবাই জানেন সেটা হলো, যেটা মিথ প্রচলিত আছে, যে সেটা সবাই জানেন যে এইচআইভি ঢোকে সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে। অর্থাৎ কেউ যদি সেক্স করে তবে তার এইচআইভি ঢুকতেই পারে, বাট সবসময় সেক্স করলে এইচআইভি ঢুকবে এমন কোনো মানে নেই। ধরুন আপনি যে যার সঙ্গে সেক্স করছেন তার ধরেন এইচআইভি আছে, এবার ধরেন আপনি যদি তার সাথে সেক্স করেন তবে আপনার এইচআইভি হতে পারে, হতেই পারে। 2 নম্বর বলা যেতে পারে যে সকল মেডিকেল স্টাফ আছেন তারা ধরুন কোনো একটা ব্যক্তির দেহ থেকে তারা রক্ত নিল, এবং যে ব্যক্তির দেহ থেকে রক্ত নিল রক্তের মধ্যে নিশ্চয়ই এইচআইভি ভাইরাস থাকে, রক্তের মধ্যে নিশ্চয়ই এইচআইভি ভাইরাস থাকে। তো সেই এইচআইভি ভাইরাসটা সেই ইনজেকশনের সিরিঞ্জে অর্থাৎ সূচে লেগে যায়। সূচে লেগে যাওয়ার ফলে কি হয়, এবার ওই সূচটা তো আপনি তার থেকে রক্ত নিয়েছেন, এবার যখন আপনি ফেলতে যাবেন সেই সময় ভুলবশত যদি সেই রক্ত মাখা সূচ আপনার দেহে ঢুকে পড়ে, আপনাদের সেই রক্ত মাখা সূচ যদি আপনাদের ঢুকে পড়ে, তবে আপনার এইচআইভি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 2 নম্বর হলো। 3 নম্বর হতে পারে অনেকে কি করে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নেয় বা নেশা জাতীয় জিনিস নেয়, সেই সময় তার হতে পারে। ধরুন ওই একটা সিরিঞ্জ বা একটা ইনজেকশনের মাধ্যমে যে ড্রাগস নিচ্ছে, সেই একটা ইনজেকশন দিয়ে 14 জনের ড্রাগস দিচ্ছে। তো এবার ধরুন তাদের মধ্যে একজনের এইচআইভি পজিটিভ, এবার ওই সিরিঞ্জে যদি 14 জনের ড্রাগস দিয়ে বেড়ায় ভাই, তবে তো হওয়ার চাপ আছে। এটা হতে পারে। আরেকটা হতে পারে, আপনি যেমন সেলুনে চুল কাটতে যান, বা চুল কাটার সময় ধরুন কারণ কলি কাটি বা দাড়ি কাটি বা গোপ কাটি যাই হোক না কেন, তখন কাটার সময় আমাদের যেমন ছিলে যায়, সেই ছিলাটার রক্তটা সেই ব্লেডে লেগে যেতে পারে, এবং সেই ব্লেড যদি সেই ব্যক্তি ব্যবহার করে বা সেই ব্যক্তির দেহতলের সংস্পর্শে আসে, তখন তার এইডস হতে পারে। আরো বলা যায় যেমন গর্ভবতী মার যদি এইচআইভি থাকে তবে তার সন্তানের হতে পারে, বাট এখন যেহেতু মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে এখন অতটা চাপ হয় না, বাচ্চাটা সেরে যায়। এখন একটা প্রশ্ন যে এইচআইভি হলো তো, এবং এইচআইভি প্রতিরোধ করবো কিভাবে? দেখুন, আপনি যখন সেক্স করবেন তখন ভাই কন্ডোম মাস্ট। কন্ডোম শুধুমাত্র যে এইচআইভি আটকায় তা নয়, এর থেকেও মারণ রোগ আটকায়, যেমন সিফিলিস, গনোরিয়া, এসব এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এইগুলো আটকে দেয় কন্ডোম। প্রতিরোধ একটা হলো একটা। আরেকটা হতে পারে যে অ্যাভয়েড মাল্টিপল সেক্স পার্টনার, অর্থাৎ যারা 1000 জনের সঙ্গে করে বেড়ায় তাকে অ্যাভয়েড করুন, কারণ যার থাকে এবং তার সঙ্গে যদি আপনি সেক্স করেন তবে আপনার হয়ে যেতে পারে ভাই, আপনি এরও তার সাথে করে বেড়াবেন, তবে তো চাপ আছে বস। আরেকটা হতে পারে ওই যে একটু আগে বললাম যে মার থেকে বাচ্চাদের আসতে পারে, বাট তখন ডাক্তাররা রক্ত পরীক্ষা করে এইচআইভি আছে কিনা দেখে নেয়। তো এলাইসা নামক একটা টেস্ট করা হয়, এলাইসা। তো এলাইসা টেস্টের মাধ্যমে এইচআইভি পজিটিভ বা নেগেটিভ সেটা বোঝা যায়। যদি পজিটিভ তবে এইচআইভি হয়েছে, যদি নেগেটিভ এইচআইভি হয়নি। সহজ কথা। আরেকটা হতে পারে ওই ড্রাগস যারা করে, তো একটা ইনজেকশন দিয়ে প্রত্যেক জনের একটা ইনজেকশন দিয়ে দেওয়া উচিত।
একটা দিয়ে 1000 জনের দেওয়া না উচিত, মানে দেওয়া উচিত না। এটা গেল কিভাবে প্রতিকার করবেন। বাট যদি একবার এইডস হয়ে যায়, তবে এইডস এর ভাইরাস কিন্তু বেরোবে না আপনার দেহ থেকে, না বেরোনোর সম্ভাবনা বেশি। তো বিভিন্নতার জন্য ওষুধপত্র আছে। দেখুন, এইচআইভি হয়েছে, বাট বর্তমানে মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে ঠিকই, বাট আপনার ওষুধ খেয়ে যেতে হবে, বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে আপনাকে। একদিকে তো আপনার শারীরিক প্রেশার, কারণ আপনার ওষুধ খেতে হচ্ছে, বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে থাকছেন আপনি, প্লাস আপনার মানসিক প্রেশার। দেখুন, শারীরিক রোগের থেকে মানসিক রোগ সব থেকে বেশি ভয়ঙ্কর। মানসিক রোগ আপনাকে কুড়ে কুড়ে খেয়ে নেয়, ঠিক এইচআইভির সময় সেই মানসিক রোগটাই হয়। কারণ দেখুন, আমাদের সমাজে তো একটা কথাই প্রচলিত যে সেক্সের মাধ্যমে এইচআইভি ছড়ায়। এবার ধরুন কারণ এইচআইভি হলো এবং সারা পাড়া সেটা রটে গেল, তো সেভাবে হয়তো সে সেক্স করে বেরিয়েছে, তখন তার একটা ট্যাবু লেগে যায় যে এ ভাই কি লোক এসব করে বেড়াচ্ছে, তো এবার তারা সমাজ আপনাকে দোষারোপ করতে থাকছে। তো এই এই একটা মানসিক প্রেশার আপনার উপর পড়ে, তা আপনার নিজের মানসিক প্রেশার আপনার উপর পড়ছে যে আপনি ভাবছেন এইচআইভি আমার সারবে তো, আমি কি বেঁচে থাকতে পারবো তো, এইসব চিন্তা ভাবনা আসে। তাতে ভাই এইচআইভি না হোক সেটাই ভালো। হ্যাঁ, মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, এইচআইভি পজিটিভ হলে সেটা অনেকদিন মানে ট্রিটমেন্ট করা যায়, অনেকদিন ধরে আপনি দীর্ঘায়ু হতে পারবেন। বাট ওই যে বললাম, মানসিক আর শারীরিক চাপ একটা থাকবে, এটা হতে পারে। আর একটা এইগুলোই। এবার একটা প্রশ্ন যে এইচআইভি হলেই কি এইডস হয়? একটা বিখ্যাত একটা প্রশ্ন এটা, যে এইচআইভি হলেই কি এইডস হয়? বাট অনেকে বলেন যে এইচআইভি হলেই এইডস হয়, বাট কথাটা পুরোপুরি যে ঠিক সেটা নয়। এইচআইভি হলেই যে এইডস হবে এমন কোনো কথা নেই। তাহলে কি? দেখুন, আমাদের দেহে যে আমি এখানে বসে আছি, আমার চারপাশে হাজার হাজার ব্যাকটেরিয়া ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। এবার এই প্রত্যেকটা ব্যাকটেরিয়া ভাইরাস চাচ্ছে যে আমার দেহে ঢুকবে, ঢুকে আমার দেহের ইমিউনিটি সিস্টেমে ক্ষতি করবে এবং আমাদের থাকবে, চাচ্ছে, তারা ঢুকছে। বাট আমাদের ইমিউনিটি সিস্টেম এতটা পাওয়ারফুল যে ওই মালগুলো অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মেরে মেরে ফেলে দিচ্ছে। এবার দেখুন, আমাদের ইমিউনিটির সঙ্গে যে কোনো সেল থাকে তাকে বলা হয় টিএইচ লিম্ফোসাইট অর্থাৎ টি হেল্পার লিম্ফোসাইট একটা হতে পারে, আর একটা ম্যাক্রোফাজ হতে পারে। এগুলো আমাদের আমাদের ইমিউনিটি সিস্টেমের সঙ্গে দায়ী, মানে যুক্ত। অর্থাৎ এই টিএইচ লিম্ফোসাইট ম্যাক্রোফাজ এই কোষগুলো যদি কোনো বাইরে থেকে শত্রু আসে অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের দেহে প্রবেশ করে, তারা কি করে সেই মালগুলোকে ধরে ধরে মেরে ফেলে দেয়। ক্লিয়ার? এবার দেখুন, কোনো কারণে যদি এই টিএইচ লিম্ফোসাইট বা ম্যাক্রোফাজ দুর্বল হয়ে পড়ে, আপনি ভেবে দেখুন তো, ওই সব ব্যাকটেরিয়া ভাইরাস তো আমাদের দেহে অ্যাটাক করবে, আমাদের রোগ হবে, আমরা তো মারা যাবো, স্বাভাবিক। ঠিক এইটাই হয় এইডস এর ক্ষেত্রে, সরি এইচআইভির ক্ষেত্রে। সাপোজ ধরুন আজকে কোনো একটা ব্যক্তির এইচআইভি টেস্ট ধরা পড়লো, এইচআইভি পজিটিভ। এবার তার তো আর একদিনে তো পুরোপুরি সেই টিএইচ লিম্ফোসাইট ম্যাক্রোফাজ তো ধ্বংস হয়ে যাবে না, প্রচুর টাইম লাগবে। আগেকার দিনে ধরা হতো প্রায় 5 থেকে 10 বছর টাইম লাগতো ধ্বংস হতে, কারণ তখন তো আর ওষুধ আবিষ্কৃত হয়নি খুব একটা ভালো। তো বর্তমানে ওষুধ আবিষ্কৃত হয়েছে। আসল ফান্ডাটা কি সেটা আমি বলছি। ধরুন আপনার বা কোনো এক্স নামক একটা ব্যক্তির দেহে টিএইচ লিম্ফোসাইট এবং ম্যাক্রোফাজ সেল আছে, এবং সেই একটা এইচআইভি ভাইরাস আপনার শরীরে ঢোকার ফলে আপনার শরীরে যে টিএইচ লিম্ফোসাইট এবং ম্যাক্রোফাজ সেল আছে সেগুলোকে তারা অ্যাটাক করলো। কে অ্যাটাক করলো? এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের মধ্যে একটা জেনেটিক বস্তু থাকে, সেই জেনেটিক বস্তুর নাম হচ্ছে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। এই এইচআইভি ভাইরাসের একটা সব থেকে সুবিধা হলো সেই আরএনএটাকে ডিএনএ তে কনভার্ট করতে পারে, তখন প্রশ্ন হচ্ছে কে কনভার্ট করায়, অর্থাৎ যে আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট করালো কে করায়? নিশ্চয়ই ভাইরাসের দেহের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করায়। কি আছে? হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক একটা এনজাইম থাকে, যেটা ওই এইচআইভি ভাইরাসের দেহে যেই আরএনএটা ছিল সেটাকে ডিএনএ তে কনভার্ট করিয়ে দেয়। ক্লিয়ার? দেখুন, এবার ওই এইচআইভি ভাইরাস আপনার দেহে অ্যাটাক করলো, বা আপনার দেহের ম্যাক্রোফাজ বা টিএইচ লিম্ফোসাইটকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে তারা ওই তাদের দেহে থাকা আরএনএটাকে মানুষের টিএইচ লিম্ফোসাইট বা ম্যাক্রোফাজ সেলের মধ্যে ঢুকিয়ে দিল। এবার ঢোকানোর পরে ওই সেই ট্রান্সক্রিপ্টেজ নামক সেই এনজাইম যেটা আছে, সেই এনজাইমের মাধ্যমে আরএনএটা টুক করে ডিএনএ তে কনভার্ট হয়ে গেল। কার আরএনএ? ভাইরাসের আরএনএ, অর্থাৎ এইচআইভি ভাইরাসের আরএনএ কনভার্ট হয়ে গেল। এবার মানুষের সেলের মধ্যে আমরা জানি ডিএনএ থাকে, মানুষের শরীরে যে ডিএনএ থাকে, অর্থাৎ মানুষের সেই টিএইচ লিম্ফোসাইটের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএর সঙ্গে এইচআইভি ভাইরাসের যে ডিএনএটা, অর্থাৎ যেটা আরএনএটা পরিবর্তন হয়ে যে ডিএনএটা তৈরি হয়েছিল, সেই ডিএনএটা লেগে গেল। লেগে যাওয়ার পর সেই ডিএনএ থেকে আবার আরএনএ তৈরি হলো। এবার আরএনএ তৈরি হওয়ার ফলে ওই আরএনএটাকে একটা ভাইরাসের আকার নিল। এবার ওই আরএনএ যেটা তৈরি হলো, সেই আরএনএটা টিএইচ লিম্ফোসাইট বা আমরা যেটা ম্যাক্রোফাজ সেল বলছিলাম, সেই ম্যাক্রোফাজ সেলকে ফাটিয়ে বেরিয়ে এলো। ফাটিয়ে বেরিয়ে আসার ফলে
একে তো আপনার টিএইচ লিম্ফোসাইট বা ম্যাক্রোফাজ তো পুরো ধ্বংস হলো, এটা ঠিক। বাট ওই যে ভাইরাসটা আপনাদের ছড়িয়ে পড়লো, এবার ওই ভাইরাসগুলো মানে 3টা ভাইরাস বা যতগুলো ভাইরাস আসবে সেইগুলো প্রত্যেকটা টিএইচ লিম্ফোসাইটকে এভাবে ধ্বংস করতে 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 নিজের বংশবৃদ্ধি করতে করতে আপনার প্রত্যেকটা সেল অর্থাৎ টিএইচ লিম্ফোসাইট ম্যাক্রোফাজ বা যে সকল সেল আমাদের ইমিউনিটি সিস্টেমের সঙ্গে যুক্ত সেই সকল সেলকে ধ্বংস করতে থাকবে। দেখুন আপনার ইমিউনিটির মূল স্তম্ভ ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবার আপনাদের ইমিউনিটি কমে যাবে, স্বাভাবিক। যেই কমে যাবে, আমি একটু আগে বলছিলাম না বাইরে থেকে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, তো সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহে অ্যাটাক করতে থাকবে। এতদিন কিন্তু পারতো না অ্যাটাক করতে, কারণ আমাদের ইমিউনিটি স্ট্রং ছিল। বাট যেই ইমিউনিটি কমে গেল, সেই আমাদের চারপাশের ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আমাদেরকে অ্যাটাক করতে লাগলো। যেটা অ্যাটাক করতে লাগলো সে আমাদের বিভিন্ন শরীর খারাপ হতে লাগলো, তো সিমটমস দেখা দিতে লাগলো, উপসর্গ দেখা দিতে লাগলো। সাপোজ আপনি ধরে দেখবেন যার এইচআইভি আছে তাদের 100% যদি ধরা হয়, তার মধ্যে 50% মানুষের টিবি রোগ আছে, অর্থাৎ যক্ষা রোগ আছে, অর্থাৎ তার দেহে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলিসিস ঢুকেছে, তার দেহে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলিসিস ঢুকেছে। আপনি লক্ষ্য করবেন প্রায় 50%, কম বেশি হতে পারে। কারণ সেই টিবি রোগ, সেই যক্ষা রোগ, সে তো সুযোগ নিচ্ছিল কখন আমাদের ইমিউনিটি সিস্টেমটা ড্রপ করবে, আর সেই মাল তখন ঢুকবে। মাল ঢুকে গেল, এবার কি হবে? জ্বর হবে, আমাদের ফিভার মানে জ্বর হবে, ওয়েট লস হবে, মাথা ব্যথা হবে, তারপরে আমাদের লিম্ফ নোড গুলো আছে সেই লিম্ফ নোড ফুলে যাবে। দেখুন সেই সিমটমস গুলো একসঙ্গে হচ্ছে, কিন্তু জ্বর হচ্ছে, ওয়েট লস হচ্ছে, তারপর লিম্ফ নোড ফুলে যাচ্ছে। আমি বলেছিলাম না প্রথমে এইডস এর প্রোনাম অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, প্রত্যেকটা মিলে গেল। তো অ্যাকোয়ার্ড মানে যেটা এইচআইভি অর্জন করলাম, ইমিউনো মানে ইমিউনিটি কমে গেল, অর্থাৎ ডেফিসিয়েন্সি ইমিউনিটি কমে গেল, সিনড্রোম উপসর্গ দেখা দিল যে জ্বর হলো, তারপরে ওয়েট লস হলো, লিম্ফ নোড ফুলে গেল, এগুলোই তো উপসর্গ বা সিমটম। এই সেই নাম হচ্ছে এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আশা করি আমি খুব সহজ ভাষায় বোঝাতে পারলাম যে এইচআইভি হলেই যে এইডস হবে তার কোনো মানে নেই। কারণ একটু আগে আমি বলছিলাম যে এইচআইভি টাইম লাগে হতো। এবার দেখুন বর্তমান যুগ, মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, তো এখন আগে আমাদের দেহের সঙ্গে কে লড়াই করছিল? একে তার টিএইচ লিম্ফোসাইট ম্যাক্রোফাজ দুটো লড়াই করছিল। এবার আপনি আপনার শরীরে এমন কিছু একটা ঢোকান, এমন কিছু একটা প্রবেশ করান যাতে ওই টিএইচ লিম্ফোসাইট এবং ম্যাক্রোফাজ শক্তিশালী হয়ে যায়। আপনি এবার মেডিসিন নিন, দেখুন মেডিসিন, টিএইচ লিম্ফোসাইট এবং ম্যাক্রোফাজ একসঙ্গে তিনটে ওই এইচআইভি ভাইরাসের সঙ্গে একসঙ্গে লড়াই করছে। এইচআইভি কি অত সহজে হারাতে পারবে আমাদের ইমিউন সিস্টেমকে? পারবে না। এই করতে করতে লোকটা অনেক বছর পর্যন্ত বেঁচে যায়, এবং দেখা যায় সেই ব্যক্তি যখন 60, 70, 80, 85, 75, 60, যাই হোক 60-70 বছর বয়সে মারা যায়। এবং তখন তো একটা লোক স্বাভাবিক মারা যায়, 60-70 বছর লোকে মারা যায়। এই হচ্ছে এইচআইভি ফান্ডা। তাহলে আজকে থেকে ভাববেন যে এইচআইভি হলেই যে এইডস হবে তা নয়, প্রচুর টাইম লাগে। এইচআইভি পজিটিভ যদি কারো ধরা পড়ে এবং সে যদি ঠিকঠাক ভাবে সেটাকে মেনে চলে, তার বিভিন্ন রেস্ট্রিকশন মেনে চলে, ওষুধ টষুধ ঠিকঠাক খায়, তবে সে অনেকদিন পর্যন্ত দেখা যাচ্ছে বেঁচে যায়। প্রায় আজ 75 থেকে 50 বা 40 বছর ঠিকঠাক ভাবে বেঁচে যেতে পারে। তাহলে আজকে একটা কনসেপশন ক্লিয়ার হলো যে এইচআইভি হলেই যে এইডস হবে তার কোনো মানে নেই। আর এইচআইভি কেন হয় তাও বলেছি, এইচআইভি প্রতিকার কিভাবে করবে তাও বলেছি। থ্যাংক ইউ।